ওয়েলকাম আপনাকে। তো আজকে এই থাম্বনেলটা আমি ব্রেকডাউন করে দেখাবো। এটা আমাদের পডকাস্টের একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি বানিয়েছিলাম, খুব সহজ এবং ইজি, তাই ভাবলাম এটা নিয়ে একটা ছোট্ট একটা টিউটোরিয়াল বানিয়ে দিই, যাতে আপনারাও ইজিলি এরকম একটা থাম্বনেল একদম নিমেষের মধ্যে ক্রিয়েট করতে পারবেন। ওকে, তো চলুন কীভাবে আমি এটা বানিয়েছি স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই। ওকে, অবশ্যই সব থেকে প্রথমে এটা যদি দেখি, এই যে আমাদের থাম্বনেল, এখানে কিছু অনেক রকম জিনিস চলছে, হয়তো এখনও ক্লিয়ারলি বুঝতে পারছেন না, বাট সব থেকে প্রথমে আমি স্টেপ বাই স্টেপ দেখাই। আমাদের লাগবে কি, মেইন আমাদের ক্যারেক্টার দুটোর ইমেজ। অবশ্যই ইমেজটার আমি আপস্কেল করেছি, ঠিক আছে, এবং এখন এআইয়ের সুবিধার জন্য খুব সহজেই আমি ইমেজটা আপস্কেল করে নিয়েছি, কোনো খাটাখাটনি করতে হয়নি। তো ইমেজটা এআই দিয়ে আপস্কেল করে নেবেন, এবং চাইলে ডেসক্রিপশানে আমি আপনাদের প্রম্পটটা দিয়ে দেবো, ঠিক আছে, সেখান থেকে কালেক্ট করে আপনি আপনার যে কোনো ইমেজ, লো কোয়ালিটির ইমেজকে এরকম হাই রেজলিউশন বানাতে পারেন। আচ্ছা, তো কম্পোজিশন একদম সিম্পল, আগেরটা দেখলে বুঝতে পারছেন যে লেফট সাইডে আমাদের হোস্ট, রাইট সাইডে গেস্ট, দেন এখানে জাস্ট পডকাস্টের একটা মাইক আছে সেমভাবে, এবং মানি ম্যানেজমেন্টের উপরে বলা হয়েছে, তো হালকা দেখতে পাবেন অল ওভার একটা গ্রিনিশ টাইপের হালকা টিন্ট আমি রেখেছি, ঠিক আছে, যেহেতু ম্যানেজমেন্টের কথা, এবং এটাও সবুজ কালারের লেখা, এবং এখানে কিছু মানি দেওয়া, জাস্ট আর কোনো এখানে অ্যাডভান্স কোনো কনসেপ্ট কিচ্ছু না, একদম সিম্পল। আচ্ছা, প্রথমে বলি লেফট সাইডে দেখুন হোস্টের আমি একটা ইমেজ নিয়েছি, এবং ইমেজটাকে কাট আউট করে নেবেন সবার প্রথমে। ওকে, আচ্ছা, কাট আউটটা কীভাবে করতে পারেন, যে কোনো আমি আপনার একটা টুল সিলেক্ট করুন, কিংবা ধরে নিন সাবজেক্টটাকে সিলেক্ট করুন, করে এখানে যে কোনো একটাকে যদি আপনি সিলেক্ট করেন সিলেকশন টুল, দেন সিলেক্ট সাবজেক্ট করে আপনি মাস্ক করে নিতে পারেন, কিংবা আপনি প্রপার্টিজের মধ্যে থেকে গিয়ে ওখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা ডিরেক্টলিও রিমুভ করে নিতে পারেন। ওকে, গেল। দেন আমি হালকা একটু এখানে হেয়ার হালকা একটু পেইন্ট করেছি, যাতে এটা একটু ঠিক লাগে, ওই জায়গাটার চুলটা ঠিক লাগছিল না। দেন আমি কি করেছি, আচ্ছা এটা পিঙ্ক হয়ে গেছে, এটা সরাই। দেন আমি এখানে স্কিনের কিছু ছোট ছোট যে পিম্পল টাইপের কিছু আছে, এগুলোকে আমি রিমুভ করেছি। অবশ্যই সেটা একদম সহজে এই আপনি স্পট হিলিং ব্রাশ দিয়েও করতে পারেন। ওকে, একদম সিম্পল। এই যে এইটুকু করে নেওয়ার পরে মোটামুটি একটা স্কিনটা একটা মোটামুটি জায়গায় এসছে, এবং সেম রাইট সাইডে আমাদের গেস্টের সাথেও করে নিয়েছি। ওকে, এই যে হেয়ার, কিছু হেয়ার পেইন্ট করেছি, ওপরে দেখলে বুঝতে পারবেন, এবং দেন আমি পিম্পলগুলোকে কিংবা যেগুলো বড় বড় যে স্পটগুলো সেগুলো রিমুভ করেছি। দেন গেস্টের আমি কিছু স্কিনের উপরে অবশ্যই কাজ করতে হবে, যাতে আপনাদের থাম্বনেলটা স্ট্যান্ড আউট করে। এর জন্য সবার প্রথমে আমি একটাকে করে দেখাবো, বাকিটা সেম, এর জন্য আমি সেটাকে স্কিপ করে যাব। ওকে, সবার প্রথমে ধরে নিন আমি একটা প্রথমে লেভেলটা একটু ঠিক করি। এবার তার জন্য অবশ্যই আগে এটাকে ক্লিপ করে নেবেন, যাতে এটা শুধু গেস্টের উপরেই থাকে। ওকে, কিবোর্ড থেকে অল্ট প্রেস করে কিংবা অপশান প্রেস করে আপনি গেস্ট এবং এই দুটো লেয়ারের মাঝখানে নিয়ে আসলে এটাকে ক্লিক করলে এটা ক্লিপ হয়ে যাবে। ওকে, এবার এটার আমি একটু লেভেলটাকে মোটামুটি ঠিক করি, ধরে নিন একটু ব্রাইট করব হালকা, এই যে আমি দিকে নিয়ে আসলে ব্রাইট হচ্ছে, এবং হালকা এখান থেকে একটু হালকা একটু ব্রাইট করে নিই। ওকে, এবং ডার্কনেসটাকে হালকা একটু ক্লিপস করে জাস্ট এই যে বিফোর আফটার দেখলে বুঝতে পারবেন, হালকা একটু লেভেলটা ঠিক করলাম। দেন আমি এর উপর একটা কালার ব্যালেন্স নিয়ে নিই, এবং চাইলে এটাকে হালকা একটু ধরেন এই সায়ান টিন্টের দিকে রাখবো। ওকে, একদম হালকা, খুব বেশি নয়। দেন হাইলাইটটা আমরা জাস্ট একটু সায়ান রাখবো, আর কিছু নয়। গেল, এটাকেও অবশ্যই আগে এখানে সিলেক্ট করবেন, এখান থেকেও ক্লিপ করে দেবেন। দেন কি করি আমরা, স্যাচুরেশনটা ঠিক করতে পারি একটু, যদি মনে হয় হালকা যদি আমরা বাড়াই, দেখুন স্যাচুরেশনটা বাড়ছে, তো আমি হালকা একটু স্যাচুরেশনটাকে আপাতত ঠিক করে নিই, লাইটনেসে কিছু করব না, এটা ঠিক আছে। এবং চাইলে আরও অনেক কিছু এখানে ঠিক করা যেতে পারে, যেমন একটা চোখ কিংবা দাঁত আপনি চাইলে একটু ব্রাইট করতে পারেন, চোখটাকে ঠিক করতে পারেন, ঠিক আছে, সেটাও করতে পারেন। একটা সিম্পল এরকম হিউ স্যাচুরেশন লেয়ার নিয়ে নিন, স্যাচুরেশন একদম 0, দেন ব্রাইটনেসটাকে হালকা একটু বাড়িয়ে দিন যেটুকু দরকার। দেন এটাকে কন্ট্রোল আই প্রেস করব, করে আমরা আমাদের চোখে যে যে জায়গায় দরকার একটু একটু পেইন্ট করে নেব। ওকে, সরি, এই জায়গাটা হালকা, চোখটা হালকা একটু ব্রাইট হয়ে যাবে, আমরা সেটাও করতে পারি। ওকে, সেম এই চোখের সাথে। বেশ, আর কিছু করার দরকার নেই, এটা যদিও একটু
বেশি বেশি লাগলে অপাসিটি কমিয়ে দেবো। ওকে, আপনার ইমেজের ক্ষেত্রে আলাদা হতে পারে, তো আপনার ইমেজের যেমন দরকার এটা হতে পারে আপনার দরকার নেই, তো আপনি ডিলিটও করে দিতে পারেন। আপনার ইমেজে যেমন দরকার তেমন আপনি সেই হিসাবে করবেন। ওকে, আচ্ছা নেক্সট আমি কী করেছি, একটু কিছু শ্যাডো হাইলাইট আমরা পেইন্ট করেছি, ঠিক আছে? সেটা কীভাবে আমি বলে দিচ্ছি। সব থেকে প্রথমে ধরে নিন একটা কার্ভ লেয়ার নিয়ে নিলাম, নিয়ে এটাকেও ক্লিপ করে দেবো, দেন এটা একদম একটু ডার্ক করব। ওকে, করে এটার ব্লেন্ডিং মোড লিউমিনিসিটিতে রাখবো, দেন এটা কন্ট্রোল আই, এবং যেখানে যেখানে আমার দরকার সফট রাউন্ডেড ব্রাশ নিয়ে নেবেন, এখান থেকে ব্রাশ সিলেক্ট করবেন, এটাকে একটা সফট রাউন্ডেড ব্রাশ নেবেন, ব্রাশ সাইজ আপনার মনের মতো নিয়ে নেবেন। ওকে, ফ্লো অপাসিটি একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন আপনার যেমন যেমন মনে হয়, আমি মোটামুটি এমন রাখছি আপাতত। এবং যেই যে জায়গাগুলো আমার মনে হচ্ছে একটু শ্যাডো দরকার সেই জায়গাগুলো একটু শ্যাডো পেইন্ট করতে পারি। ওকে, এটা একটু টাইম ট্রেকিং, যত টাইম নিয়ে করবেন এটা তত ভালো লাগবে, ঠিক আছে? একটু টাইম ট্রেকিং জিনিস, এটাকে কিন্তু একদম মানে স্কিপ করে চলে যাবেন না, যে যেমন তেমন করে দিলে আপনার কিন্তু যেমন তেমনই লাগবে দেখতে। যদি ঠিকঠাক টাইম নিয়ে করেন তাহলে দেখতে অনেক বেটার লাগবে, ঠিক আছে? যেখানে যেখানে মনে হচ্ছে একটু শ্যাডো হওয়া উচিত সেখানে সেখানে এইভাবে আপনি একটু শ্যাডো বানিয়ে নেবেন, যেমন এখানে একটু এইভাবেই যত রকম আপনি যে থাম্বনেলগুলো দেখে থাকেন ঠিক সবকটায় শ্যাডো ইফেক্ট এইভাবেই তৈরি করা হয়। আপনি চাইলে এই যে দাগগুলো আছে, সরি লাইনগুলো আছে, এগুলোকে চাইলে একটু, এবার যদি বিফোর আফটার দিকে হালকা বুঝতে পারবেন তফাৎ। ওকে, তো এইভাবে টোটালি একটু শ্যাডো বানিয়ে নিতে হবে। এবার সেটা আমি যদি প্রসেস করে দেখাই অনেক টাইম লেগে যাবে, তো আমি মোটামুটি একটু বাড়িয়ে নিয়ে হালকা করে দুটো একটা মোটামুটি রাফ করে চলে যাচ্ছি। ওকে, আপনারা টাইম নিয়ে আস্তে আস্তে করবেন জিনিসটাকে। ওকে, এটা আমি আপাতত একটু ফাস্ট ফরওয়ার্ড করতে পারি আপাতত। ওকে, আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি আপাতত একটা সলিড লেয়ার নিয়ে নিই, সলিড কালার নিয়ে এটাকে ব্ল্যাক রাখছি আপাতত, ঠিক আছে? কিংবা একটু ডিপ সায়ান টাইপের একদম। বেশ, এই যে মোটামুটি আমরা একটা ফেস বানালাম, দেখুন এই যে শ্যাডোটা ছাড়া শ্যাডো দিয়ে একটা বেশ সুন্দর ফিল আসছে। এবার আমরা চাইলে এর উপর আমরা কী করবো, এবার হাইলাইটটা বানাবো আমরা। আগে হাইলাইটটার জন্য সেম কার্ভ লেয়ার নিয়ে ক্লিপ মাস্ক করে দিলাম, কন্ট্রোল আই। এবার যেই জায়গাগুলো আপনার মনে হচ্ছে ব্রাইট করতে হবে, ফ্লো অপাসিটি আপনার মতো রাখবেন, সেই জায়গাগুলো সিম্পলি ব্রাইট করুন। ওকে, যদি মনে হয় একটু চুলের কিছু কিছু জায়গা একটু ব্রাইট করতে পারেন, ঠিক আছে? একটা সুন্দর রিফ্লেকশন মতো এফেক্ট আসবে। ওকে, ওকে, এগুলো আমরা করে নিই। একটু বিফোর আফটার দেখলে বুঝতে পারবেন খুব সুন্দরভাবে একটা হাইলাইট হয়ে গেছে। যদি মনে হয় বেশি হয়ে গেছে তাহলে একটু কমিয়ে নেবেন। ওকে, আর যদি মনে হয় কম হয়ে গেছে তাহলে এই সেম লেয়ারটাকে ডুপ্লিকেট করে নেবেন, তাহলে সেম হয়ে গেল, আর একটু হাইলাইট হয়ে গেল। এবার আমার একটা জিনিস আমার মনে হচ্ছে যে এই হোয়াইট কালারের যে টি শার্টটা আছে এটার অনেক বেশি ব্রাইট লাগছে ফেসের তুলনায়, তো সেটাকে কমাতে হবে, নয়তো ফোকাস আমাদের ফেসের থেকে বেশি কিন্তু নিচে চলে যাচ্ছে। ওকে, তো সেই জন্য আমি সিম্পলি ধরে নিন প্রথমে যে কোনো একটা সিলেকশন টুল নিয়ে আগে সিলেক্ট করব। ধরে নিন কুইক সিলেকশনটা নিয়ে নিয়ে এটাকে সিলেক্ট করি। ওকে, এবং এই ছোটো এটাকে মাইনাস করে দিই। ওকে, দেন আমি বাকিটুকু সিলেক্ট করে নিই, আবার একটু ডিপলি সিলেক্ট করতে হবে এটাকে। বেশ, এটুকু এনাফ, সিলেক্ট হয়ে গেছে। এবার এর উপরে আমরা সিম্পলি একটা এক্সপোজার হোক কার্ভ হোক যে কোনো একটা কিছু নিয়ে নিন, এক্সপোজারই নিয়ে নিই, হয়ে গেল। ক্লিক করে দিই এবং এর এক্সপোজারটা আমি একটু কমিয়ে দিই। দেখুন অনেক কমালে বিচ্ছিরি লাগছে, ভালো লাগছে না মোটেও। তো আমি এটা এক্সপোজার নয়, এটা কার্ভ দিয়েই করি, চলুন। সেমভাবে আমরা এখানে ফেরত যাই, একটা কার্ভ লেয়ার নিয়ে নিই, দেন আমি এটাকে হালকা একটু ডাউন করি, দেখুন
মোটামুটি হালকা, খুব বেশিও নয় যাতে আনরিয়েলিস্টিক লাগে যেন না। ওকে, মোটামুটি থাকুক এই অবধি। এটা গেল মোটামুটি। আমরা একটা বিফোর আফটার যদি দেখি, এই ছিল কেমন একটা। এবার সেটাকে আমরা একটা সুন্দর একটা লাইট শ্যাডো ইফেক্ট দিয়ে মোটামুটি ফেসটাকে ঠিকঠাক করে নিলাম। আরও টাইম নিয়ে করবেন, আরও বেটার হবে। এটার সাথেও মোটামুটি লেফট ক্যারেক্টারটার সাথেও আমরা সেমই করে নেবো, ঠিক আছে? তো সেটা আর আমি এখন দেখাচ্ছি না, সেটাকে করবো আমরা স্কিপ। ওকে, ওটা করে আমি তারপরে আবার কন্টিনিউ করছি। ওকে, তো লেফট সাইডেও আমি মোটামুটি করে নিয়েছি, ঠিক আছে? যেটা ছিল আমি আগের ডিজাইন থেকে, সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। ওকে, এবার নেক্সট কী আছে চলুন আগের আমি একটু ডিজাইনটা দেখি খুলে, এখানে যদিও করি। দেন নেক্সট হচ্ছে আমাদের কি এখানে কিছু এই যে মানি দেখতে পাচ্ছি, তো সেটা আমার এখান থেকে আমি ডাইরেক্ট কপিও করতে পারি এবং চাইলে আমার কাছে আছে সেটা ইমেজটা আমি সেটাও নিয়ে আসতে পারি। একটা মিনিট, সেটা আমি নিয়ে আসছি। পেন, ওকে, আচ্ছা, এই যে ইমেজটা, এবার সেমভাবে এটাকে জাস্ট একটা সিলেক্ট সাবজেক্ট করি। আশা করি সিলেক্ট নিয়ে নেবে খুব সুন্দরভাবে, নিয়েছে। দেন এটাকে কন্ট্রোল-C এবং এখানে এসে জাস্ট কন্ট্রোল-V করে দিলাম। এটা অনেক বড় আছে, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ছোট করে নিই আমাদের মতো। ওকে, করে নিলাম, ঠিক আছে? এবার এটা একটু দেখি কোথায় কোথায় আমরা প্লেস করিয়েছি। অবশ্যই সামনে এখানে আছে, ঠিক আছে? এবং এই যে পেছনে আমরা এটাকে প্লেস করিয়েছি, আমরা পেছনে আগে প্লেস করিয়ে দিই। কন্ট্রোল-T, সরি এটা আর একবার করি। ওকে, দেন আমরা এই একদম এরকম বরাবর পেছনে আমরা একটু প্লেস করে এটা নিচে, লেফট হোস্ট একদম নিচে। ওকে, এই যে এরকম জায়গায় থাকলো। এবার এটারও আমরা চাইলে সেম আরেকটা করব, কন্ট্রোল-J দিয়ে ডুপ্লিকেট এবং নিয়ে আসবো রাইট একদম সবার ওপরে। এবং ওপরে যেটা থাকবে সেটাকে আমরা একটু এরকম একটা পোর্শনে রাখবো, বাট একটু রাইট ক্লিক করব, করে ওটাকে একটু ডিস্টর্ট করতে পারি, কিংবা আমরা ডিস্টর্ট করলেও হয়ে যাবে, কিংবা র্যাপ করি, ঠিক আছে? ওয়াপ করে এটাকে এই কর্নারটা একটু লম্বা করব, এই কর্নারটাকে ছোট করব, এই কর্নারটাকে একটু লম্বা করব। ওকে, একটু টাইম নিয়ে করবেন, আরও ভালো লাগবে। ওকে, এইরকম মোটামুটি একটা রাখছি ইজি ওয়েতে, খুব বেশি কঠিন কিছু নয় এটা। দেন টিক গেল। এবার হালকা করে জাস্ট আমরা দুই পাশে একটু বেশি রাখলাম, ঠিক আছে? তো এবার এটাকে জাস্ট আমরা ফিল্টারে যাব, আবার তার আগে অবশ্যই দেখবেন এটা যেন স্মার্ট অবজেক্টে থাকে। ফিল্টারে গিয়ে ব্লারে চলে যাবেন, গসেন ব্লারে চলে আসবেন। অনেক বেশি হয়ে গেছে ব্লারটা, এত বেশি আমরা চাই না, তো মোটামুটি একটা ব্লার করে দেবো, যেটা জাস্ট বোঝা যায় যেন যে ওটা কোনো টাকা, বাট ফেসকে যেন ডিস্ট্র্যাক্ট না করে। ওকে, তো 4.4 কিংবা 4 ইজ গুড থাকুক। ওকে, এবার সেমভাবে পেছনের যে এটা আছে, এটাকে নাম দিয়ে দিন আগে। ওকে, এটাকেও ফিল্টারে যাই, এখান থেকে ব্লার, গসিয়ান ব্লার, একদম অল্প একটু ব্লার দিয়ে দিই, এটাকেও মোটামুটি খুব একটা বেশি নয়। দেন করি ওকে, ঠিক আছে? একটু চাইলে আপনার নিজের মতো প্লেস করাতে পারেন এটাকে, যে একটা ছোটো রাখবো, দেন আরেকটা ডুপ্লিকেট করব এখানে, সেরকমভাবেও আপনারা চাইলে রাখতে পারেন। ধরে নিন এটাকে একটু ডুপ্লিকেট করি এবং এই পাশে একটু রোটেট করে এটাকে রাখতে পারি। ওকে, আপনার যেমন ইচ্ছা তেমনভাবে কম্পোজিশন করতে পারেন, বাট অবশ্যই ব্লার করে দেবো কারণ ওটা দেখা যাবে না, জাস্ট একটা ফিল দেওয়ার জন্য। এবার কী আছে আমাদের দুটো, অবশ্যই পডকাস্ট যখন এখানে দুটো মাইক আমরা সেট করেছি, মাইক দুটো এখান থেকে আমি কপি করে নিই। ওকে, এই যে কপি করি, কন্ট্রোল-C, কন্ট্রোল-V। ওকে, এটাকে কোথায় থাকবে, হোস্ট, এই সব কিছুর ওপরে। এবার মাইক দুটো যদি আপনারা খুঁজে না পেয়ে থাকেন, যে কোনো মাইক কোথায় পাবেন বলে দিচ্ছি। এখানে চলে আসুন, এখানে জাস্ট সার্চ করে নিন যে পডকাস্ট মাইক টাইপস। ওকে, এখানে প্রচুর মাইক পেয়ে যাবেন, যে কোনো একটাকে ইমেজ ডাউনলোড করবেন, সাবজেক্ট সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইউজ করতে পারবেন। যেমন এই যে ইমেজটা, এটাই ওখানে ইউজ করা, ঠিক আছে? এই যে সেম মাইক। এবার এই দুটোকে নিজের মতো একটু পজিশন করাতে হবে, কোথায় কোথায় পজিশন করালে ভালো হয় দেখতে হবে। যেমন ধরুন মোটামুটি এখানে থাকুক,
এটাকেও একটু সামনাসামনি রাখি এবং দুটোকে সিলেক্ট করে অবশ্যই একটু দেখব যে সেন্টারে যেন থাকে। এরকম একটা জায়গায় এখান থেকে এটাকে সিলেকশন নয় ক্যানভাস করে দিই, দেন সেন্টার, সরি এটাকে একবার গ্রুপ করে নিই, দেন আমরা সেন্টার করি। এই তো মোটামুটি সেন্টারেই আছে। এবার আনগ্রুপ করে দিই। এবার এখানে মাইক আছে মানে নিচে একটু শ্যাডো পড়বে, তো নিচে একটা জাস্ট ফাঁকা লেয়ার নিয়ে নিন, ব্রাশ কালার একটু ব্ল্যাক সিলেক্ট করে নিন হালকা, এখানে একটু ব্রাশটা নিয়ে জাস্ট হালকা হালকা একটা শ্যাডো পেইন্ট করে দিতে পারেন। ওকে, একদমই হালকা, জাস্ট একটা ডেপথ এর সেন্স তৈরি হলেই এনাফ। আর দেখুন এখানে সামনে যে এখানে আমাদের ডলার রাখা রয়েছে, তো এর পেছনেও যে ক্যারেক্টার তার মাঝেও একটা শ্যাডো আসবে, তো আমরা তার জন্য একটা সেপারেট লেয়ার নিতে পারি, নিয়ে এটাকে জাস্ট এই মানি এর নিচে রাখি। ওকে ওকে, দেন এবার এটাকে এখানেও আমরা একটু শ্যাডো পেইন্ট করতে পারি, অপাসিটিটাকে একটু বাড়িয়ে দিই এই জায়গাটায়, ঠিক। ওকে, হালকা একটা শ্যাডো এখানে আমরা পেইন্ট করতে পারি, বেশ টান মোটামুটি, আর এখানে তেমন খাটনির কিছু নেই। ওকে, পডকাস্টের মাইক দুটোকে একটু আমরা টিল্ট করে নিই মোটামুটি এরকম। ওকে, রাইট, এটাকে করি ডিলিট, এটাকেই সিলেক্ট করে অল্ট প্রেস করে নিয়ে আসি, কন্ট্রোল টি করে এটাকে আমরা হরিজন্টালি রোটেট করিয়ে দিই, সুন্দর গেল। দেন দুটোকে ধরে সেমভাবে একটু সেন্টার এবং একটু হালকা একটু বড় করা আছে, বেশ এটুকু গেল ইজি। আমার মনে হচ্ছে এই শ্যাডো এবং মানিটা হালকা একটু উপরে তুলতে হবে, তুলে দিই। এই ছোটো ছোটো অ্যাডজাস্টমেন্টগুলো একদম শেষে করলেও হয়, কোনো সমস্যা নেই, বাট আমি এখন প্রথমেই করে নিলাম একটু। ওকে, এটা গেল মেন, অলমোস্ট আমাদের মেন কম্পোজিশন রেডি খুব ইজিভাবে। এবার আমরা টেক্সটটা লিখতে হবে। টেক্সট লেখার জন্য কি আমরা এই মানি এবং মাইককে একটা ধরে গ্রুপ করে দিই, এই লেয়ারগুলো যাতে একটু দেখতে সুবিধা হয়, ঠিক আছে। এটাও গ্রুপ করে দিই, কন্ট্রোল জি, মানি বি ফর ব্যাক, এবং এটা ফ্রন্টের, তাহলে ধরে নিন মাইক অ্যান্ড মানি এফ। ওকে, জাস্ট বোঝার জন্য নিজে যেমন ইচ্ছা করে নাম দিয়ে দিন, যাতে দেখুন এখানে সুন্দরভাবে বুঝতে পারছি। যদি নাম না দেওয়া হয়, গ্রুপ না করা হয়, তাহলে এত পরিমাণে এখানে লেয়ার বেড়ে যাবে, আপনার কনফিউশন তৈরি হয়ে যাবে, খুঁজে পাবেন না অত সহজে কোনো কিছু, ঠিক আছে। তো নাম দেওয়া এবং গ্রুপ করাটা একটু মাস্ট করে নেবেন এটা। ওকে, আচ্ছা এবার কী আছে, টেক্সট আছে আমাদের মানি ম্যানেজমেন্ট মাস্টার ক্লাস। ওকে, আমি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করিনি, চাইলে ইউজ করতেই পারেন, কোনো সমস্যা না, একটা ডার্ক কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। চলুন এখানে আমি একটা জাস্ট সিম্পল টেক্সট লিখি। ওকে, এই যে টেক্সট টুল, এখানে লিখে দেবো মানি। ওকে, দেন আলাদা আলাদা করে লিখি এবং এখানে লিখে দিই যে ম্যানেজমেন্ট, দেন আর একটা ডুপ্লিকেট করে লিখে দিই যে মাস্টার ক্লাস। ওকে, এবার তিনটেকে সিলেক্ট করি, কালারটা আপাতত জন্য হোয়াইট করি, নয়তো দেখতে পাচ্ছি না। আপার ক্যাপস রাখার কোনো দরকার এখানে নেই আমার। ওকে, এবং এই ওটা বড় হাতের হয়ে গেছে, তো এটাকে আমি ছোট হাতের করে দিই। এখানে টাইপফেস কি আছে, এটা ভালো নয়, মোটামুটি আপাততর জন্য আমি যে কোনো একটা সিম্পল টাইপফেস ইউজ করতে পারি। ধরে নিন আচ্ছা, সিস্টেম ইনস্টল করেন, তাহলে নর্মাল এখান থেকে আমরা এই পপলেন্সটাকে ইউজ করে নিই আপাতত, ঠিক আছে। এটাকে আপাতত বোল্ড রাখি, দেন এটাকে কন্ট্রোল টি করে একটু বড় করি, মোটামুটি এতটা রাখতে হবে। এই দুটোকে আপাতত অফ করে দিই। ওকে, মানি বেশ, ম্যানেজমেন্টটা কী করেছি আমরা, একটা নিচে শেপ ইউজ করেছি, শেপটাকে ওই আমি একটু দেখিয়ে দিই। টেক্সট V2 এর ভেতরে আছে, না এটা নয়, V1 এর মধ্যেই আছে।
ওকে। আচ্ছা, মাস্টার ক্লাস, এখানে একটা জাস্ট আমরা রেক্ট্যাঙ্গেল নিয়েছি, তারপর একটা টেক্সচার ইউজ করেছি। ওকে, এটাকেই আমি কপি করে নিয়ে আসছি, নিয়ে সেখানে পেস্ট করে দিই। জাস্ট এই যে একটা টেক্সচার এখানে ইউজ করা এরকম। ওকে, এর উপরে মাস্টার ক্লাস লেখাটা আছে, এটাকে ভিউ করি। দেন এটারও টাইপফেসটা সেম চেঞ্জ করতে হবে। এই যে এটা থিন হয়ে গেছে, থিন নয়, আমরা মোটামুটি বোল্ডই রাখি এটাকে। ওকে, এবং এটাকে বড় করে দিই আপাতত, এতটা একটু ছোট করে দিতে পারি। ঠিক আছে, দুটোকে সিলেক্ট করে একটু দেখে নিই মাস্টার এটা ঠিক আছে কি না। এবং মাস্টার ক্লাস আরেকটা, সরি এটা মাস্টার ক্লাসটা এসে গেছে, লিখে দিই ম্যানেজমেন্ট, বেশ, এবং এটাই লিখে দিই মাস্টার ক্লাস। ওকে, এটার টাইপফেসটাও চেঞ্জ করে নিই আপাতত, ওপেন্স, দেন বোল্ড, নিচে ছোট্ট করে রাখি। ঠিক আছে, কোনো কমপ্লেক্স কিছু টেক্সটে করব না, কারণ এমনি থাম্বনেলে যত বেশি কমপ্লেক্স করবেন তত পড়তে অসুবিধা হবে, তো অত কিছু করা যাবে না। বেশ, এটাকে রাখি এখানে। ওকে, এটুকু আমি হালকা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে, তো ডান, আমি আপাতত এইটুকু করে নিয়েছি। ওপরে জাস্ট মানি ম্যানেজমেন্ট মাস্টার ক্লাস লিখে দিয়েছি, এবং নিচে ফুল পডকাস্টটা একটু লিখে দিয়েছি হালকা করে। ওকে, আর কিচ্ছু করিনি। এবার সব কটার ফাইনালি আমরা একটু ক্যামেরা ফিল্টার অ্যাড করে নেবো, দেন আমাদের কম্পোজিশন রেডি, আর কিচ্ছু করার দরকার নেই। তার জন্য সব কটার একটা কপি বানাই, দেন এটাকে রাইট ক্লিক করি। ঠিক আছে, দেন এটাকে নিজের মতো একটুখানি অ্যাড করতে পারেন, আশা করি। এটা আর বলার কিছু নেই, এই যে ফিল্টারে যাবেন, ক্যামেরা ফিল্টারে যাবেন। ওকে, দেন এক্সপোজার যদি মনে হয় নিজের মতো একটু বাড়িয়ে দিলেন, কিংবা এটা মনে হচ্ছে না অতটা দরকার নেই, একটু এটা মোটামুটি যা ইচ্ছা আপনার মতো একটু টুইক করে দেখুন কোনটা আপনার কেমন লাগছে। ঠিক আছে, সব কিছুর পরে ধরে নিন টেম্পারেচার, আমি টিনটা হালকা একটু গ্রিনিশ দিকে রাখবো বলেছি, এবং ব্লু গ্রিনিশ টাইপের। ওকে, ভাইব্রেন্স স্যাচুরেশন হালকা হালকা বাড়িয়ে দিলাম, ক্ল্যারিটিটা একটু বাড়িয়ে দিচ্ছি, ডিএসটা হালকা গ্রেন রাখছি, জাস্ট মিড টোন হালকা গ্রিনের দিকে। ওকে, তো এই আমাদের ফাইনাল কম্পোজিশন রেডি। এই ছিল আগে, আমরা বানালাম এটা। ওকে, সিম্পল স্টেপের মধ্যে আমরা সুন্দর একটা ডিজাইন বানিয়ে নিলাম। আশা করি আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। যদি কোনো স্পেশাল টপিক থাকে যে আপনারা চান আমি এর উপরে ভিডিও বানাই, তাহলে অবশ্যই সেটা কমেন্টে একটু জানাবেন। ঠিক আছে, তাহলে বুঝতে পারবো, এবং এই ভিডিওটি কেমন লাগলে সেটাও জানাতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।
এত দূর দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।